অধ্যায় ৫ অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোষ দেখি 5.3 প্রশ্ন নম্বর 12 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ ১ নম্বর ৩, ৪ এবং ৬-এর চতুর্থ সমানুপাতি এ ৮, বি ১০, সি ১২, ডি ২৪ কোনটা সঠিক? অঙ্কটা করার সময় প্রথমে খাতাতে এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব উত্তর, এখানে খসড়া রাফ ওয়ার্ক। ১২ এর একেরটা উপস্থাপন ১ প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। চতুর্থ সমানুপাতি সমান সমান দ্বিতীয় সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি। এটা চতুর্থ সমানুপাতি বার করার নিয়ম। তো আমি মান বসিয়ে দেবো। দ্বিতীয় সমানুপাতি হচ্ছে ৪ আর তৃতীয় সমানুপাতি হচ্ছে ৬ বাই প্রথম সমানুপাতি হচ্ছে ৩। করলে কথা হয় ৩ দিয়ে ৬কে কাটলাম, ২ হলো সমান সমান ৪ দুগুণে ৮। তাহলে উত্তর কোন অপশনটা সঠিক? এ ৮। এ ৮ এই উত্তরটা সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে উপস্থাপন ২ ধরি চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স। সুতরাং 3:4 সমান সমান 6:x, ফার্স্ট ইস টু সেকেন্ড সমান সমান থার্ড ইস টু ফোর্থ করে দেওয়া হলো। সমান সমান 3/4 সমান সমান 6/x। এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান 6 ইন্টু 4/3। এখানে ৩ দিয়ে ৬কে কাটলাম, ২ হলো সমান সমান ৪ দুগুণে ৮, এক্স সমান সমান ৮। তাহলে এ 8 এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ২ এর অঙ্কটা বলেছে ৮ এবং ১২-র তৃতীয় সমানুপাতি কত? এ ১২, বি ১৬, সি ১৮, ডি ২০। ১২ এর ২-এরটা উপস্থাপন ১ এটাকেও প্রথমে একরকমভাবে করে দেখব। তৃতীয় সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে তৃতীয় সমানুপাতি সমান সমান দ্বিতীয় সমানুপাতির স্কোয়ার বাই প্রথম সমানুপাতি। এখানে ফার্স্ট হচ্ছে 8, সেকেন্ড হচ্ছে ১২, থার্ডটা কত জিজ্ঞেস করেছে। সেই থার্ডটা বার করার নিয়ম হচ্ছে সেকেন্ডের স্কোয়ার বাই প্রথম সমানুপাতি। মান বসিয়ে দেবো। দ্বিতীয় মানে ১২, তাহলে ১২ স্কোয়ার বাই ৮, প্রথম সমানুপাতি ৮। ১২ ১২ ১৪৪ বাই ৮, ৮ দিয়ে ১৪৪কে কাটলে হয় ১৮। উত্তর সি ১৮ এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। আচ্ছা, উপস্থাপন ২ একরকমভাবে দেখি। ধরি তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স। সুতরাং প্রথম ইস টু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইস টু তৃতীয় করলে কত হয়? ৮/১২ সমান সমান ১২/x। এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান ১২ ইন্টু ১২/৮। ৪ দিয়ে কাটি, ৪ দুগুণে ৮, ১২কে ৪ দিয়ে কাটি, ৩ ৪ ১২, আবার ২ দিয়ে ১২কে কাটি, ৬ দুগুণে ১২ সমান সমান ৩ ৬ ১৮, এক্স সমান সমান ১৮। তাহলে সি ১৮ এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ৩ নম্বর অঙ্কটা ১৬ এবং ২৫-এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। এ মধ্য সমানুপাতির হবে এ ৪০০, বি ১০০, সি ২০ এবং ডি ৪০। এদের মধ্যে কোনটা সঠিক লিখতে হবে। মধ্য সমানুপাতি এমন একটা সংখ্যা যেটা ১৬ আর ২৫-এর মাঝামাঝি অবস্থিত। মানে ১৬ ইস টু মধ্য সমানুপাতি সমান সমান মধ্য সমানুপাতি ইস টু ২৫। তো বোঝাই যাচ্ছে ১৬ আর ২৫-এর মাঝে একটা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছে। ৪০০ নিশ্চয়ই হবে না, ১০০ নিশ্চয়ই হবে না, ৪০ নিশ্চয়ই হবে না। ১৬ আর ২৫-এর মাঝামাঝি সংখ্যাটা হবে ২০। বোঝা যাচ্ছে, তবু অঙ্কটা কষে দেখাই। ১২ এর ৩-এরটা উপস্থাপন ১ প্রথমে একরকমভাবে দেখি। দুটি ধনাত্মক সংখ্যার মধ্য সমানুপাতি বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার সংখ্যা দুটির গুণফল। রুট ওভার সংখ্যা দুটির গুণফল। তা রুট ওভার সংখ্যা দুটো হচ্ছে ১৬ ইন্টু ২৫। রুট ওভার ১৬ আর ২৫ গুণ করলে হয় ৪০০, রুট ওভার ৪০০, ৪০০-র বর্গমূল হচ্ছে ২০। তাহলে কোন উত্তরটা সঠিক? সি ২০ এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন ২ ধরি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। সুতরাং ১৬ ইস টু এক্স সমান সমান এক্স ইস টু ২৫। তাহলে ১৬/x সমান সমান x/২৫। তাহলে এক্স আর এক্স গুণ করবো। এক্স স্কোয়ার সমান সমান ১৬ আর ২৫ গুণ করলে ৪০০ হয়। সুতরাং এক্স স্কোয়ার সমান সমান ২০ স্কোয়ার। সুতরাং এক্স সমান সমান হয় ২০। হলো, উভয় পক্ষকে বর্গমূল করলাম, এক্স সমান সমান তাহলে ২০ হলো। সি সমান সমান ২০ এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম।
4 নম্বর অঙ্কটা। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 = 3/4 is to a হলে a এর মান a 81/256, b 9, c 9/16 এবং d 16/9 কোনটা সঠিক? 12 এর চারেরটা প্রদত্ত a is to 27/64 = 3/4 is to a তাহলে আমরা কি করতে পারি? a গুণ is to বলতে আমরা ভাগচিহ্ন হিসেবে ধরতে পারি। তা ভাগচিহ্নকে গুণচিহ্ন হিসেবে পরিণত করলে পাশের ভগ্নাংশটা অনন্যক হয়ে যায়, উল্টে যায়, মানে 64/27 হলো, 27/64টা সমান 3/4 ইন্টু 1/a। এখানেও তাই করলাম। তাহলে কি হলো দেখো, এই a এদিকে গুণ আছে, a এদিকে সমানচিহ্ন ডান দিকে ভাগ আছে, যে ভাগ সমানচিহ্ন ডান দিকে যে এটা সেটা সমানচিহ্ন বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে a আর a গুণ করলে a স্কয়ার হয়ে গেল, সমান লাইন টানলাম, দেখো 3 যেমন আছে তেমন টিকলাম, আর 27টা দিক থেকে বাঁ দিক থেকে ভাগ হিসেবে আছে, ওটা সমানচিহ্ন ডান দিকে চলে যাবে, গুণ হয়ে যাবে, মানে 3 এর সঙ্গে গুণ হবে, ইন্টু 27, 3 ইন্টু 27/4 যেমন আছে তেমন থাকলো, তলায় গুণ, ওদিক থেকে 64 গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ডান দিকে আসলে ভাগ হয়ে গেল, 4-এর সঙ্গে সেটা গুণ হলো, 4 ইন্টু 64। তাহলে কত হলো? 3 × 27 = 81 আর 4 × 64 256, কাটাকুটি গেল না। তাহলে a স্কয়ার সমান 81/256, 256 মানে 81/256 মানে 81 বর্গমূল 9 আর 256 বর্গমূল 16, 9/16 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার সমান 9/16 তার হোল স্কয়ার হলো। সুতরাং আমরা বলতে পারি a সমান হচ্ছে 9/16। কোন উত্তর সঠিক? সি এর উত্তরটা সঠিক। তাহলে সি 9/16 এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 5 নম্বর অঙ্কটা বলেছে 2a = 3b = 4c হলে a is to b is to c হবে a 3:4:6, b 4:3:6, c 3:6:4 এবং d 6:4:3। কোনটা সঠিক? 12 এর 5-এরটা। ধরি 2a = 3b = 4c = k, এটা ধরলাম। সুতরাং a = k/2, b = k/3 এবং c = k/4। সুতরাং a is to b is to c = k/2 is to k/3 is to k/4। উপরে কে গুলো কেটে গেল, ওটা থাকলো 1/2 is to 1/3 is to 1/4। এখন আমি কি করব? ভগ্নাংশ হিসেবে তো অনুপাতকে রাখতে পারবো না, তাই ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করব। কিভাবে? 2, 3 আর 4 এর লসাগু এই প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে দেবো, যাতে অনুপাতটা ঠিক থাকে এবং পূর্ণ সংখ্যায় আসে। 2, 3 আর 4 এর লসাগু কত? 12। 3 × 6, 6 4 লসাগু 12। তাহলে ওই জন্য সকলের সঙ্গে দেখো 12 গুণ করে দিলাম। 12/2 is to 12/3 is to 12/4 এখানে পাশে লিখে দিলাম, যেহেতু 2, 3 ও 4 এর লসাগু 12। করলে কত বেরোচ্ছে? 2 দিয়ে বার করে কাটলে 6 is to 3 দিয়ে বার করে কাটলে 4, 4 দিয়ে বার করে কাটলে 3। তাহলে উত্তর হলো 6:4:3। তাহলে কোন উত্তরটা সঠিক? না, ডি এর 6:4:3 এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 12 বিয়েরটা বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য মিথ্যা। 1-এর ab is to c স্কয়ার, bc is to a স্কয়ার এবং ca is to b স্কয়ারের যৌগিক অনুপাত 1:1। খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে খসড়া বা রাফ ওয়ার্ক। 12 বিয়ের 1-এরটা যে কথাটা বলেছে সত্য মিথ্যে, সেই কথাটা সম্পূর্ণ টুকবো এবং ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবো। এবারে রাফে দেখবো এই কথাটা সত্যি না মিথ্যে। যদি সত্যি হয় তাহলে এই বিবৃতিটি সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে এই বিবৃতিটি মিথ্যা, এই কথাটা লিখবো। তা প্রথমে দেখলাম কি দিয়েছে, না ab is to c স্কয়ার, bc is to a স্কয়ার এবং ca is to b স্কয়ারের যৌগিক অনুপাত সমান পূর্বপদগুলির গুণফল ইস টু উত্তরপদগুলির গুণফল লিখে দিলাম। পূর্বপদগুলির গুণফল হচ্ছে ab ইন্টু বিসি ইন্টু সিএ ইস টু উত্তরপদগুলির গুণফল হচ্ছে c স্কয়ার ইন্টু a স্কয়ার ইন্টু b স্কয়ার। সুতরাং ab ইন্টু বিসি ইন্টু সিএ করলে হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইস টু এগুলো গুণ করলে হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তার দুদিকে কেটে গিয়ে হয়ে যায় 1:1। তাহলে যে কথাটা বলেছে সেটা সত্য কথা, এই বিবৃতিটি সত্য। এই বিবৃতিটি সত্য তোলা দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম।
প্রশ্ন নম্বর 2, এক্স কিউ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি। এরা ক্রমিক সমানুপাতি বলছে। সত্যি না মিথ্যা লিখি। 12 বিয়ের দুয়েরটা। প্রথমে প্রথম দুটোর অনুপাত দেখব। এক্স কিউ ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কাটাকুটি করলে হয় এক্স ইস টু ওয়াই। আর এবার তৃতীয়টা দেখব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই স্কোয়ার, কাটাকুটি করলে হয় এক্স ইস টু ওয়াই। তাহলে প্রথম দুটোর অনুপাত যা হচ্ছে, দ্বিতীয় দুটোর অনুপাতও তাই হচ্ছে। ফার্স্ট ইস টু সেকেন্ড, সেকেন্ড ইস টু থার্ড, তাই হচ্ছে। তাহলে এরা ক্রমিক সমানুপাতি। সুতরাং এক্স কিউ ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই স্কোয়ার। সুতরাং এক্স কিউ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি। তাহলে পুরো কথাটা লিখব, যে কথাটা দিয়েছে এক্স কিউ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি, ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। এই বিবৃতিটি সত্য, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 12 সি এর শূন্যস্থান পূরণ করি। এবার শূন্যস্থানগুলো করব। 1 বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ কত বার করতে হবে। 12 সি এর 1টা 3টি ক্রমিক সমানুপাতি ধরি। ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা 3টি হলো এ, বি ও সি। সুতরাং প্রশ্ন মতে এবিসি সমান 64 এবং যেহেতু তারা ক্রমিক সমানুপাতি সেই জন্য এ বাই বি সমান বি বাই সি। তাহলে বি স্কোয়ার সমান এসি। তাহলে বি কিউ সমান এবিসি। কেন না, উভয় পক্ষের সঙ্গে বি গুণ করলাম। তাহলে বি কিউ সমান কত হলো? এবিসি। তার মানে বি কিউ সমান এবিসি বার করেছি 64, 64 বসে দিলাম। তাহলে বি কিউ সমান 64, যেহেতু বি কিউ সমান 64 লিখে দিলাম পাশে। সুতরাং বি কিউ সমান 4-এর কিউ, 4 4 64, 4-এর কিউ। সুতরাং এখান থেকে বলতে পারি বি সমান তাহলে 4। বিটাই হলো তাহলে মধ্য সমানুপাতি, এ বি আর সি, তার মধ্যে বিটা হলো মধ্য সমানুপাতি, সেই বিটাই বেরিয়ে গেল। সুতরাং মধ্য সমানুপাতি সমান 4। তাহলে শূন্যস্থান পূরণ করার সময় শূন্যস্থানে যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ টুকবো আর শূন্যস্থানের জায়গায় উত্তরটা বসিয়ে দেবো। এক্ষেত্রে হয়েছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি 4। এই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 2 বলেছে A:2 সমান B:5 সমান C:8 হলে A এর 50% সমান B এর 20% সমান C এর কত পার্সেন্ট? ড্যাশ পার্সেন্ট কত এটা লিখতে হবে। 12 সি এর 2টা করে দেখি। প্রদত্ত A:2 সমান B:5 সমান C:8। তার মানে A/2 সমান B/5 সমান C/8। এখান থেকে আমি প্রত্যেকটা অনুপাতের সঙ্গে 100% গুণ করে দেবো। 100% মানে 1, 100/100। প্রত্যেকটা অনুপাতের সঙ্গে তাহলে 1 গুণ করলাম, অ্যাকচুয়ালি 100%। তাহলে 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে A ইন্টু 50% সমান B ইন্টু 5 কুড়িং 20% সমান C ইন্টু 8 দিয়ে 100 কাটলে 8 বারং 96, 4/8, 12 পূর্ণ 4/8, 4/8 করলে 1/2 মানে 12.5%, 12 পূর্ণ 1/2%। C ইন্টু 12 পূর্ণ 1/2%। এখান থেকে বলতে পারি সুতরাং A ইন্টু মানে কি? ইন্টু মানে এর, তার মানে A এর 50% সমান B এর 20% সমান C ইন্টু মানে C এর 12.5%। তাহলে উত্তরে সম্পূর্ণটা টুকবো। A এর 50% সমান B এর 20% সমান C এর 12.12%। 12.12%-এর তলায় দাগ দিয়ে দিলাম। এটাই উত্তর। 3 নম্বর শূন্যস্থান পূরণটা বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর 12 সি এর 3-এরটা প্রদত্ত x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x, এটা বলেছে মধ্য সমানুপাতি। তার মানে x+2/x মানে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় মানে x/x-3। আবার করি, x+2/x সমান x/x-3। এই অনুপাত দুটো সমান হবে। ক্যালকুলেশন করব। x আর x গুণ করলাম x² সমান x+2 ইন্টু x-3 করলে কথা হয় x² সমান x আর x গুণ করলে x², x আর -3 গুণ করলে -3x। এবার 2 দিয়ে গুণ করবো। 2 আর x গুণ করলে
প্লাস 2x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। তাহলে এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান মাইনাস 6। মানে এক্স স্কোয়ারকে আর মাইনাস এক্সকে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে চলে গেলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে গেল। এখান থেকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, এখানে সুতরাং এক্স সমান সমান মাইনাস 6। তাহলে শূন্যস্থানের জায়গায় লিখে দেবো মাইনাস 6। পুরো কথাটা টুকবো, এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান হচ্ছে মাইনাস 6। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13 1, a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান নির্ণয় করি। খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব, লিখবো প্রশ্ন নম্বর, লিখবো সমাধান আর উত্তর। 13 1 উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। ধরি a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই p, আমি যেটা দিয়েছে সেটা টুকলাম, এটাই সমান সমান ধরলাম k। সুতরাং a সমান সমান তাহলে কি হবে 2k, a সমান সমান হবে 2k, b সমান সমান হবে 3k এবং c সমান সমান হবে 4k এবং যেটা দিয়েছে 2a মাইনাস 3b প্লাস 4c, এটা সমান সমান হবে pk, e আর k গুণ হয়ে যাবে। এখানে a b c এর মানটা আমি বসিয়ে দেবো, 2 ইন্টু 2k এর মান বসিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু 3k b এর মানটা বসালাম, প্লাস 4 ইন্টু 4k c মানটা সব বসালাম, সমান সমান pk। তাহলে কত হলো 2 দুগুণে 4 4k, মাইনাস 3 থেকে 9 9k, প্লাস 4 4 16 k সমান সমান pk সমান সমান, দেখো 16 আর 4 20, 20 থেকে 9 বাদ দিলে 11k সমান সমান pk। দুদিকে k কে কেটে গেল, p সমান সমান 11। উত্তর p সমান সমান 11, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার দেখো উপস্থাপন 2, উপস্থাপন 2টাতে দেখো প্রদত্ত a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই p এটা বলেছে। সুতরাং 2a বাই 4 সমান সমান 3 বাই 9 সমান সমান 4c বাই 16, মানে প্রথম ভগ্নাংশের সঙ্গে লবের সঙ্গে 2, হরের সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 2a বাই 4 হয়ে গেল। দ্বিতীয়টার সঙ্গেও উপরে 3 নিচে 3, লবের সঙ্গে 3 হরের সঙ্গে 3 গুণ করলাম, 3b বাই 9 হলো। পরেরটায় c এর সঙ্গে 4 গুণ করলাম, 4 এর সঙ্গেও 4 গুণ করলাম, 4c বাই 16 হলো। তাহলে অনুপাতগুলো একই থাকলো, সমান সমান যা আছে তাই টুকলাম, 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। সুতরাং লাইন টানলাম টেনে, 2a মাইনাস 3b প্লাস 4c, মানে সংযোজন প্রক্রিয়া করছি এবং সেই সংযোজন প্রক্রিয়াটা এইটাকে অনুকরণ করছি। এইটা বলতে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p এইটাকে অনুকরণ করেই করছি। সেই জন্য আমি সংযোজন প্রক্রিয়া কী করলাম, 2a মাইনাস 3b প্লাস 4c বাই 4 মাইনাস 9 প্লাস 16, এটাই সমান তাহলে যেটা দিয়েছে সেটা 2a মাইনাস 3b প্লাস 4c বাই p করতে পারি। যেহেতু প্রথম 3টি অনুপাতকে সংযোজন প্রক্রিয়া করলাম, তাহলে এই সংযোজন প্রক্রিয়া করলে যে অনুপাতটা তৈরি হয়, এই 3টেকে নিয়ে সংযোজন প্রক্রিয়া করলে যে অনুপাতটা তৈরি হয় সেটা এই অনুপাতটার সমান, মানে চতুর্থ অনুপাতটার সমান। এখান থেকে পাচ্ছি আমি, দেখো উপরে কেটে যাচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c, এদিকে 2a মাইনাস 3b প্লাস 4c, উপরের লব দুটো কেটে গেলে তাহলে 1/11, মানে 16 আর 4 20 থেকে 9 বাদ দিলে 11 সমান সমান 1/p। উপরে 2a মাইনাস 3b প্লাস 4c-টা কেটে গেল, উপরে থাকলো 1/11 সমান সমান 1/p। এখান থেকে পাচ্ছি p সমান সমান 11। উত্তর p সমান সমান 11, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13 2 বলেছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান নির্ণয় করি। উপস্থাপন 1, প্রথমে একরকম হবে, উপস্থাপনটা দেখব। 13 2 প্রদত্ত 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান সমান 1/2, 2 ইন্টু 3x মাইনাস 5y সমান সমান 1 দিয়ে 3x প্লাস 5y-কে গুণ করলাম, সমান সমান 3x প্লাস 5y হলো, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম।
বজ্র গ্রহণ করলাম। 2 দিয়ে 3x মাইনাস 5y-কে গুণ করব, করলে হবে 6x মাইনাস 10y সমান সমান 3x মাইনাস 5y। তাহলে 6x মাইনাস 3x সমান সমান 5x প্লাস 10y, মানে সমান চিহ্নের বাঁ দিকে 3x চলে গেল, মাইনাস 6 হয়ে গেল, আর সমান চিহ্নের ডান দিকে মাইনাস 10y চলে গেল, প্লাস 10y হয়ে গেল। 6x থেকে 3x বাদ দিলে হয় 3x, আর 5 আর 10 যোগ করলে হয় 15y। তাহলে x সমান সমান তাহলে কত হলো? 15y/3। 3টা সমান চিহ্নের বাঁ দিকে গুণ ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। তাহলে x সমান সমান 15y/3 হলো। এখান থেকে পাচ্ছি x সমান সমান 5y। 3 দিয়ে 15কে কাটলাম, 3 5 15, 5, x সমান সমান তাহলে 5y হলো। এদিকে করি, সুতরাং 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান সমান x এর মানটা বসিয়ে দিলাম 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। করলে কত হবে? 3 ইন্টু 25y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। 3 25 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 25 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। 75y স্কোয়ার থেকে 5y স্কোয়ার বাদ দিলে 70y স্কোয়ার, আর 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বলে 80y স্কোয়ার। y স্কোয়ার কেটে যায়, 0 0 কেটে যায়, সমান সমান 7/8। উত্তর 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান সমান 7/8। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান সমান 1/2। ক্রস গুণ করছি, 3 দুগুণে 6x মাইনাস 5 দুগুণে 10y সমান সমান 3x প্লাস 5y। ক্রস গুণ করলাম, 6x মাইনাস 3x সমান সমান 5y প্লাস 10y, মানে এক্সগুলোকে সমান চিহ্নের বাঁ দিকে আর ওয়াইগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে এলাম। 6x থেকে 3x বাদ দিলে হয় 3x সমান সমান 5y প্লাস 10y সমান সমান 15y। সুতরাং x বাই y, x এর তলায় y-কে নিয়ে চলে আসলাম, সমান সমান 15/3। তাহলে x বাই y সমান সমান 5/1। 3 দিয়ে 15কে কাটলো, ওর 5, 3কে কাটলে 1, মানে 5/1। সুতরাং x স্কোয়ার বাই y স্কোয়ার সমান 5 স্কোয়ার বাই 1 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। এখান থেকে কি পাচ্ছি দেখো, x স্কোয়ার বাই y স্কোয়ার যেটা বেরিয়েছে সেটা লিখলাম, সমান সমান 5 স্কোয়ার করলে 25, 1 স্কোয়ার হলে 1। এবার উভয় পক্ষের সঙ্গে দেখো আমি কি গুণ করছি, 3/5 গুণ করলাম দুটো পক্ষের সঙ্গেই, তাহলে অনুপাতটা একই থাকলো। উভয় পক্ষের সঙ্গে 3/5 গুণ করলাম, এটা লিখে দিলাম। তাহলে কি হলো, 3x স্কোয়ার বাই 5y স্কোয়ার সমান সমান 3 25 75, 5 1 5, 75/5। এবার দেখো আমি যোগ্য প্রক্রিয়া করব। 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার সমান সমান 75 প্লাস 5 বাই 75 মাইনাস 5, এটা লিখে দিলাম, যোগ্য প্রক্রিয়া করলাম। তাহলে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার সমান সমান 80/70। 75 আর 5 যোগ করলে 80 হয়, 75 থেকে 5 বিয়োগ করলে 70 হয়, তার মানে 8/7। এবারে সুতরাং দুটোকেই উল্টে দেবো, কারণ আমাকে মাইনাসটা উপরে আছে দেখো, 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, আর আমাদের যেটা বেরিয়েছে সেটা উপরে প্লাস নিচে মাইনাস, তাই এটাকে আমি উল্টে দিলাম, তাই এটা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান সমান 7/8। অ্যাকচুয়ালি বজ্র গ্রহণ করলাম। উত্তর 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান সমান 7/8। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13-র 3-এরটা বলছে a/b সমান সমান 3:4 এবং x/y সমান সমান 5:7 হলে 3ax মাইনাস by 4by মাইনাস 7ax কত নির্ণয় করি। 13-র এর 3-এরটা উপস্থাপন 1। প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রদত্ত a/b সমান সমান 3:4 এবং x/y সমান সমান 5:7, এটা বলে দিয়েছে। সুতরাং a/b সমান সমান 3/4, এখান থেকে পাচ্ছি a সমান সমান 3b/4 এবং x/y সমান সমান 5/7 সমান সমান, এখান থেকে পাচ্ছি x সমান সমান 5y/7। তাহলে a মানটা বার করে নিলাম, x এর মানটা বার করে নিলাম দুটো অনুপাত থেকে। সুতরাং যেটার মান বার করতে বলেছে সেটা আমি টুকলাম, 3ax মাইনাস by 4by মাইনাস 7ax। এখানে আমি a এর মানটা আর x এর মানটা বসিয়ে দেবো। 3 ইন্টু a মানে 3b/4 ইন্টু x মানে 5y/7 মাইনাস by ইস টু 4by মাইনাস 7 ইন্টু a মানে 3b/4 ইন্টু x মানে 5y/7। এখানে করব
দেখো কাটাকুটি যায় না, 3 থেকে 9 5 নং 45 বিওয়াই বাই 4 সাথে 28 মাইনাস বিওয়াই ইস টু 4 বিওয়াই মাইনাস, এখানে 7 7 কেটে যায়, 3 5 15 বিওয়াই বাই 4। এখান থেকে পাচ্ছি এটা লসাগু করলাম হলো 28, উপরে হলো 45 বিওয়াই মাইনাস 28 বিওয়াই ইস টু এটাও লসাগু করলাম 4 হলো 4 4 16 বিওয়াই মাইনাস 15 বিওয়াই। দেখো 45 থেকে 28 বাদ দিলাম, হয়ে গেল 17 বিওয়াই বাই 28 ইস টু 16 থেকে 15 বাদ দিলাম, শুধু বিওয়াই বাই 4। তার মানে বিওয়াই বিওয়াই কেটে গেল, আর 4 আর 28 কাটা গেল, তাহলে 17 বাই 7 ইস টু 1 সমান 17 ইস টু 7। উত্তর 3ax মাইনাস বিওয়াই ইস টু 4by মাইনাস 7ax সমান 17 ইস টু 7। এটাই উত্তর, এই লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রদত্ত h টু b সমান 3 ইস টু 4 এবং x ইস টু y সমান 5 ইস টু 7। সুতরাং মিশ্রানুপাত সমান পূর্বপদ গুণ ইস টু উত্তরপদ গুণ ax ইস টু by সমান 3 গুণ 5 ইস টু 4 গুণ 7। তাহলে কত হলো? 3 5 15 ইস টু 28। সুতরাং ax বাই by সমান 15 ইস টু 28 এটা হলো। সুতরাং ax বাই 15 সমান by বাই 28। তার মানে আমি একান্তর প্রক্রিয়া করলাম। বিওয়াইটা সমানচিহ্নের বাঁ দিকে ভাগ ছিল, সমানচিহ্নের ডান দিকে নিয়ে চলে গেলাম, গুণ হয়ে গেল, মানে উপরে চলে গেল, আর 15টা গুণ ছিল, সমানচিহ্নের বাঁ দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। মানে সংখ্যাগুলোকে তলায় রাখলাম আর চলগুলোকে উপরে রাখলাম। এটা সমান কে ধরলাম যখন কে ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং ax সমান 15কে এবং by সমান 28কে। এখন যে অনুপাতটার মান বার করতে হবে সেটা টুকলাম। 3ax মাইনাস by ইস টু 4by মাইনাস 7ax। এখানে আমি ax এর আর by এর মানটা বসিয়ে দেবো। তা 3 ইন্টু 15কে মাইনাস 28কে, by মানে 28কে ইস টু 4 ইন্টু 28কে মাইনাস 7 ইন্টু 15কে। তাহলে ax আর by এর মানটা আমি বসিয়ে দিলাম। এখান থেকে পাচ্ছি আমি 3 15 45কে মাইনাস 28কে ইস টু 4 আর 28 গুণ করলে হয় 4 25 2 হাত থেকে 3, 4 দুগুণে 8 আর 3 11, 112কে মাইনাস 7 105কে, 45কে থেকে 28কে বাদ হলো 17কে ইস টু 112কে থেকে 105কে বাদ দিলে 7কে হয়। কে কেটে যাচ্ছে, 17 ইস টু 7। উত্তর 3ax মাইনাস by ইস টু 4by মাইনাস 7ax সমান 17 ইস টু 7। এটাই উত্তর, এই লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13-4 বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। 13-4 উপস্থাপন 1 প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রদত্ত দেওয়া আছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি। সুতরাং 12 ইস টু y সমান y ইস টু 27। সুতরাং 12 y 27 এরা তিনজনে ক্রমিক সমানুপাতি। এক্সটাকে আমি প্রথমে ধরলাম না, আমি y এর মানটা শুধু বার করবো প্রথমে। তাহলে 12 ইস টু y সমান y ইস টু 27। এখান থেকে পাচ্ছি 12 বাই y সমান y বাই 27। এখান থেকে পাচ্ছি y স্কোয়ার সমান 12 ইন্টু 27। তাহলে y স্কোয়ার সমান 12কে ভাঙলে কত হয়? 3 4 12, 2 গুণ 2 গুণ 3, 3 4 12, আর 27কে ভাঙলে হয় 3 3, 3 গুণ 3 গুণ 3। সুতরাং y স্কোয়ার সমান 2, দেখো দুটো 2 আছে আর 4টে 3 আছে, মানে 2 গুণ 3 গুণ 3 তার হোল স্কোয়ার করতে পারি। সুতরাং y সমান 2 গুণ 3 গুণ 3। যেহেতু y এর মান y এর ধনাত্মক মানটাই ধরতব্য, এখানে বলেছে এক্স আর y এর ধনাত্মক মান নির্ণয় করি। এটা প্লাস মাইনাস y স্কোয়ার সমান প্লাস মাইনাস, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 হতে পারতো, কিন্তু মাইনাসটা আমরা ধরবো না, সেই জন্য মাইনাসটা ধরবো না বলেই এখানে লিখে দিলাম যেহেতু y এর ধনাত্মক মান ধরতব্য। সুতরাং y সমান কত হলো? 3 6 18, 3 2 6 3 6 18, y সমান 18 হলো। আবার দেখো কি করি, x ইস টু 12 যা হবে y ইস টু 27 তাই হবে, কারণ x 12 y 27 এরা কিন্তু ক্রমিক সমানুপাতিক, সেই কারণে x ইস টু 12 যা হবে y ইস টু 27 তাই হবে। তাহলে x ইস টু 12 সমান 18 ইস টু 27, y এর জায়গায় y এর মানটা যেটা বের করেছি সেটা বসিয়ে দিলাম। সুতরাং x বাই 12 সমান 18 বাই 27।
তাহলে এক্স সমান কত হলো 18 × 12/27 কাটাকুটি করবো 9 দিয়ে 9 3 নং 27 18কে কাটলে 9 দিয়ে 9 2 18 3 দিয়ে 12কে কাটলি 3 4 12 উত্তর হলো এক্স সমান 4 2 8। তাহলে উত্তর এক্স ও ওয়াই এর ধনাত্মক মান যথাক্রমে 8 ও 18। এটাই উত্তর, এন্ডিং লাইন টেনে দিলাম। এর উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত এক্স 12 ওয়াই ও 27 ক্রমিক সমানুপাতি। সুতরাং 12:y সমান y:27, যেমন প্রথমে উপস্থাপনটা করছিলাম সেরকমভাবে করছি। সুতরাং 12/y সমান y/27। এখান থেকে পাচ্ছি y² সমান 27 আর 12 গুণ করে দিলাম, করলে হয় 324। তাহলে y² সমান 18², তাহলে y সমান 18, যেহেতু y এর ধনাত্মক মানটাই ধর্তব্য। তাহলে আবার x:12 যা হবে 12:y তাই হবে, ক্রমিক সমানুপাতি তাই। তাহলে x:12 সমান 12:18, y এর মানটা বসিয়ে দিলাম 18। তাহলে কি হলো x/12 সমান 12/18। তাহলে x সমান 12 12 144/18, 144কে 18 দিয়ে কাটলে হয় 8 সমান তাহলে x সমান 8 হলো উত্তর। এক্স ও ওয়াই এর ধনাত্মক মান যথাক্রমে 8 ও 18। এটাই উত্তর, অ্যাঙ্গেল লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 13 5-এরটা হচ্ছে a:b সমান 3:2 এবং b:c সমান 3:2 হলে a + b = b + c কত নির্ণয় করি। 13 5-এরটা উপস্থাপন 1 প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। প্রদত্ত a:b সমান 3:2 এবং b:c সমান 3:2। a:b কে আমি দেখো বিটাকে আমরা 1 করব। প্রথম অনুপাতে b সমান 2, দ্বিতীয় অনুপাতে b সমান 3 হচ্ছে। এই বিটাকে আমরা 1 করব। তাহলে তা করার জন্য প্রথম অনুপাতকে 3 দিয়ে গুণ করব আর দ্বিতীয় অনুপাতকে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো 3 × 3 = 2 × 3, 3 × 2 = 2 × 2 করলে হয় 3 থেকে 9 = 6 সমান 3 × 6 = 2 × 4। দেখো বিটা 1 হয়ে গেছে। তাহলে a যখন 9, b তখন 6 আর c তখন 4। সুতরাং a:b = c সমান 9:6:4। ধরি a সমান 9কে, b সমান 6কে এবং c সমান হচ্ছে 4কে, যখন k ≠ 0। সুতরাং a + b = b + c সমান a b c এর মানটা বসিয়ে দেবো। এবার 9k + 6k = 6k + 4k হলো কত 15k, 9 6 15 k = 6 4 10k সমান কাটাকুটি করলে হয় k কেটে যায় আর 5 দিয়ে কাটলে 3 5 15 5 2 10 3:2 উত্তর। a + b = b + c তাহলে সমান 3:2, 3:2টা উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এটা হলো উপস্থাপন 1। এর উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত a:b সমান 3:2 এবং b:c সমান 3:2। সুতরাং a:b যত আছে b:c তত আছে। তাহলে a:b সমান b:c। সুতরাং a/b সমান b/c। সুতরাং a + b/b সমান b + c/c, যেহেতু যোগ প্রক্রিয়া করলাম, যোগ প্রক্রিয়া করলে এটা পেলাম। সুতরাং a + b/b + c সমান b/c। এটা কি করলাম? একান্তর প্রক্রিয়া করলাম। মানে সমান চিহ্নের বাঁ দিকে যে বিটা ভাগ আছে সেটা সমান চিহ্নের ডান দিকে চলে গেলাম, গুণ হয়ে গেল উপরে। আর উপরে ডান দিকের উপরে যে b + cটা আছে সেটা সমান চিহ্নের বাঁ দিকে চলে গেলাম, ভাগ হয়ে গেল। সুতরাং a + b = b + c সমান b:c। আর b:c মানে কত? b:c মানে দেখো বলেছে 3:2। তাহলে a + b = b + c সমান 3:2 উত্তর। a + b = b + c সমান 3:2। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।